কিশোরগঞ্জের অষ্টগ্রামে মেঘনা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে নবনির্মিত সংযোগ সড়কের প্রায় ৫০০ মিটার অংশ। এতে ১৭৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১,০০০ মিটার দীর্ঘ সেতুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতেই এই বিপর্যয়। আশরাফুল ইসলাম রাজনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। হাওর অধ্যুষিত ইটনা, মিঠামাইন ও অষ্টগ্রাম উপজেলার লাখ লাখ মানুষের বছরের পর বছর ভোগান্তি দূর করে সারা বছর সড়ক পথে যোগাযোগ সহজ করতে প্রায় ৭ বছর আগে ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল অষ্টগ্রামের বাঙ্গালপাড়া নোয়াগাঁও সড়ক। লক্ষ্য ছিল মেঘনা নদীর ওপর ১৭৭ কোটি টাকার নতুন সেতুর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকার সাথে সরাসরি সংযোগ স্থাপন। কিন্তু স্বপ্ন পূরণের আগেই হানা দিল মেঘনার ভাঙন। ভাঙনে ৫০০ মিটার সড়ক নদী গর্ভে বিলীন হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই গ্রামের। বর্তমানে মাত্র ২ ফুট অবশিষ্ট থাকা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলছেন মানুষ। এই অলওয়েদার সড়কটা হচ্ছে আমাদের প্রাণের দাবি, এটা হচ্ছে আমাদের প্রাণের বড় একটা স্বপ্ন। এই সড়ক দিয়ে যাতায়াত আপনার কিশোরগঞ্জ জেলা সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা যোগাযোগ ব্যবস্থা, হাজার হাজার মানুষের সমাগম এখানে। আমাদের সরকার রাস্তা দিয়েছে, ব্রিজ দিয়েছে, ১১০ কোটি টাকার ব্রিজের কাজ চলতেছে ঠিকই, রাস্তা ভাঙ্গে যাইতেছে। যদি রাস্তা ভাঙ্গে যায়, ব্রিজ দেওয়ার তো কোনো দাম নাই। আমাদের যে নদী ভাঙনটা, এই ভাঙনটা আজকে নতুন না। এই ভাঙনটা প্রায় আরো ৮, ৯, ১০ বছর আগে থেকে আমরা ছোটবেলা থেকে এই ভাঙনটা দেখতেছি। তো আগে থেকে এত তীব্রতা ছিল না। তো এখন ১ মাস যাবত যে তীব্রতা নিছে নদীর, যে ভাঙনের যে তীব্রতা, প্রায় ভাঙতে রাস্তার কাছে যখন আইসা গেছে, তখন এলাকাবাসী মনে করেন যে এটা নিয়ে অনেক ঘুরতেছে, যারা আছে মান্যগণ্য লোক ঘুরতেছে। কিন্তু উপর মহল থেকে কোনো ব্যবস্থা না হওয়ার কারণেই অল্প কিছুদিনের ভিতরে এই রাস্তাটা মনে করেন বিলীন হয়ে গেছে, নদী বিলীন করে এই অবস্থা করছে। মানে ১ সপ্তাহ আগেও আমরা অনেক ভালো দেখছি, এরা যদি অনেক পদক্ষেপ নিত আগের থেকেও আমরা অনেক যাতায়াত করতাম। এখন কালকেও আমরা উল্টো দিয়ে গেছি, যাওয়ার পরে অনেক ভালো লাগছে। কিন্তু এখন আজকের থেকে আর যাওয়া যাচ্ছে না। এখন এই পার থেকে ওপারে আয়া উঠু দিয়ে আমরা স্কুলের টিফিন গুলা নিয়ে অনেক কষ্ট হই। সরকারে এই একটা ব্রিজ করছে বাউনবাজা হইতে, আমরা নোয়াগাঁও। এই ব্রিজটা ১১০ কোটি টাকা দিয়া ব্রিজটা করছে। এই ব্রিজটা করছে শুধু লুডের জন্য। এই লুট এখন ব্রিজ চলতেছে, কাজ ঠিক আছে, লুট তো যাইতেছে গা। এই ব্রিজের এখন কি দাম? অন্তত আমাদের ৪০০ বিঘা জমি নদীতে ভাঙ্গা লয়ে গেছে গা। ওখান রাস্তা ধরে লাইছে। এই রাস্তার পানি উন্নয়ন মন্ত্রীর দ্বারা আমার এই অনুরোধ, দ্রুত ভাঙন রোধ তারা আগেই পাওবকে চিঠি দিয়েছিলেন বলে জানালেন এই উপজেলা প্রকৌশলী। এই ৫০০ মিটার মতন আমাদের অলরেডি নদীগর্ভের বিলীন হয়ে গেছে রোডে। আনুমানিক ক্ষয়ক্ষতি এখন হিসাব করা যাবে না, যেহেতু ওই যে প্রোটেক্টিভ আছে, এটা নিয়ে কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হতে পারে এখানে আনুমানিক যেটা দেখা যাচ্ছে। আর এটা যদি খুব তাড়াতাড়ি সংস্কার না হয়, ওই পাশে নোয়াগাঁওটা বিলীন হয়ে যেতে পারে। নোয়াগাঁও একটা গ্রাম, আবার পাশে আমাদের একটা সবচেয়ে বড় একটা ব্রিজ যেখানে কাজ চলতেছে, যেটা ঢাকার সাথে আমরা অষ্টগ্রামের একটা যোগাযোগ ব্যবস্থা হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোডটা আমাদের এটা। এখন এটা সবচেয়ে আমার হইল খুব তাড়াতাড়ি যদি বিআরডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড যদি এটাকে একটু নদী শাসনের ব্যবস্থা করে, তাহলে আমরা খুব মনে হয় উপকৃত হতে পারবো। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে শুধু সড়ক নয়, নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে নোয়াগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা ও শত শত একর ফসলি জমি। এতে মেঘনার উপর নির্মাণাধীন ১৭৭ কোটি টাকার সেতুটিও উদ্দেশ্যহীন হয়ে পড়তে পারে। মাহজাবিন প্রিয়া, চ্যানেল এস, নিউজ ডেস্ক।